শেষ বলে নাটকীয় জয়ে ফাইনালে চিটাগাং কিংস। শেষ ওভারে জয়ের জন্য চিটাগাং কিংসের প্রয়োজন ছিল 15 রান। মুশফিক হাসানের করা ওভারে প্রথম বলে 4 মেরে কিংসের ভক্তদের স্বপ্ন দেখান আরাফাত সানি। তৃতীয় বলে আলিস আল ইসলামের রিয়াট হয়ে উঠে গিয়ে উইকেটে এসে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান শরীফুল, তবে পরের বলেই আউট হয়ে যান তিনি। ফলে আবারও মাঠে নামেন আলিস। তখন সমীকরণ দাঁড়ায় 1 বলে 4 রানে। শেষ বলে ডিপ অ্যাটাক কভার দিয়ে 4 মেরে সেই সমীকরণ মিলিয়ে নেন আলিস। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 163 রান সংগ্রহ করেন খুলনা। দলের হয়ে সর্বোচ্চ 33 বলে 63 রান করেছেন হেডমায়ার। জবাবে খেলতে নেমে 20 ওভারে 8টি উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগাং কিংস। এর আগে ব্যাটিং এ শুরুটা মোটেও ভালো করতে পারেননি খুলনা। ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফিরেন মেহেদী হাসান মিরাজ। বিনুরা ফালান্দোর ভালো লেন্থের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন তিনি। 6 বল খেলে 2 রানের বেশি করতে পারেননি অধিনায়ক। 3 নেমে ব্যর্থ অ্যালেক্স রস। 6 বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। মোহাম্মদ নাইম ভালো শুরু আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি। 4 বাউন্ডারিতে 19 রান এসেছে তার ব্যাট থেকে। একই পথে হেঁটেছেন আফিফ হোসেনও। 42 রান তুলতেই টপ অর্ডারের 4 ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে যায় খুলনা টাইগার্স। তখন ভাইদুল ইসলাম, অঙ্কন ও শিরম হেডমায়ারের মিলে দলকে টেনে তুলেন। 41 রান করে অঙ্কন ফিরলে ভাঙে 63 রানের পঞ্চম উইকেটের জুটি। তবে তার বিদায়ের ছাপ পড়েনি রান রেটে, কারণ আরেক প্রান্তে তখন ঝড় তুলেন হেডমায়ার। 21 বলে 22 রান ছিল হেডমায়ারের, অথচ ব্যক্তিগত 50 স্পষ্ট করেন 29 বলে। শেষ পর্যন্ত 33 বলে 63 রান এসেছে তার ব্যাট থেকে। আর অবশেষে 5 বলে অপরাজিত 12 রান করেছেন হেডমায়ার।